ঘুম থেকে উঠেই তোমাদের দিদিভাই দেখো একদম বাগানের মালি হয়ে গেছে, সুন্দর করে এগুলো কেটে দিচ্ছে। খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। কিছুদিন আগেও একবার কেটেছে, পুজো এসে গেছে তো আবার ওর মন চাইছে যে একটু সুন্দর করে এগুলো কেটে দিই। তো আমার তো একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, তোমাদের দিদিভাই এদিকে সকাল সকাল উঠে একদম পুরো কাজ করা শেষ। কখন ডাকলে গো তুমি? হ্যাঁ না হয়েছে হয়েছে, অত কাটতে হবে না। তো ঘুম থেকে উঠে আমিও এদিকে সকাল সকাল মানে আজকে অনেক আগে আর কি উঠেছি, সবারই আগে উঠেছি। তো উঠে এদিকে ঘর দুয়ার উঠান টুটান সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাসনটা মাজার আর কি বাকি আছে। ওইটা মা বাসনগুলো মাজতেছে, মাই মাত্র উঠলো। তো উঠে ভাবলাম যে আজকে যেহেতু এখনো সোনা বাবা ওঠেনি, প্রত্যেকদিন তো আমার সাথে সাথেই উঠে পড়ে, ওর জন্য উঠে সকালে সেরকম কিছু করতে পারি না। তো আজকেও উঠেনি বলে তো ভাবলাম পুজোর তো আর মাত্র 2-3টে দিন, তো বাড়ির সামন দিকটা একটু মানে সেরকমভাবে আর কি সেরকমভাবে সাজানো গোজানোর তো কেরকম মানে কিছু নেই। তো এই জঙ্গল ঝাড়গুলো আর কি কেটে একটু পরিষ্কার করে নিই, তাহলে একটু ভালো দেখা যাবে। মানে মোট কথা পরিষ্কার থাকলে ভালো দেখা যাবে, তাই না? তো যার জন্য এই যে ঝাড়টা দিয়ে, এখনও ঝাড়ু এখানেই রয়েছে, যায়নি, এই জায়গাটা আবার ঝাড় দিতে হবে। এগুলো কাটলে তো পাতা করে নোংরা হবে। এই পাতারের নিচে এই দিকগুলোর ঘাসগুলো দেখো তুললাম, সব কাটি দিয়ে কেটে কেটে পরিষ্কার করলাম। তো এখন পাতাগুলো ছেড়ে দিচ্ছি। আর কিছুদিন আগেই কেটেছি, যার জন্য খুব একটা বেশি এখনও ডালগুলো বেরোয়নি, পাতা বেরোয়নি, হালকা হালকা বেরোয়েছে। তো হালকা হালকা করে আর কি কেটে দিচ্ছি। তো চলো আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, মানে রবিবার। এখন সকাল কটা বাজে জানি না, অনেক সকাল সকাল উঠেছি, ঘড়ি টড়ি দেখিনি, 7টা পার হয়ে গেল। তো ওয়েদার তো এরকমই আছে, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার। সকাল সকাল হাওয়া দিচ্ছে আর ঝিমঝিম করে এখন আবার বৃষ্টি শুরু হলো। ঝিমঝিম করে না, ওটা কুয়াশার মতো। না, কুয়াশার থেকে একটু বেশি, মানে বৃষ্টির ফোঁটাগুলো যে গায়ে পড়ছে বোঝা যাচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের দাদাভাই যাবে টিউশনে এখন, আজকে টিউশন আছে। মশাইয়ের জোর করে বললাম যে আমাকে একটুখানি শ্যুট করে দাও এখানে, নাহলে আমি করলে অনেকটা সময় লাগবে। তো চলো, সকাল সকাল সব কাজ হয়ে গেছে, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, আর আশা করছি ব্লগটা ভালো লাগবে। কেমন? তবে আজকে কিন্তু হাওয়াটা দেখো একটু আর কি কম, মানে এমনি যে নর্মাল সবসময় হাওয়া থাকে ওরকমই আর কি। এই কয়দিন যেভাবে হাওয়া দিল ভালো লাগছে আর কি আজকে অনেকটা। এদিকে সকাল সকাল দেখো রান্নাও হয়ে গেল আমাদের, অনেক দিন পর আজকে একটু বাটা ভাত বানিয়েছি। এটা এখানে বাটিতে রয়েছে আমার জন্য খারকোল পাতা বাটা, খারকোল পাতা, তারপর হচ্ছে ওখানে কাঁচা লঙ্কা, রসুন, একটু পেঁয়াজ, তারপর আমাদের যে বন্ধুনিয়াগুলো আছে বড় বড়, ওগুলোও দিয়েছি। কেমন হয়েছে জানি না আর কি, সব কিছু দিয়ে করেছি, ভেবেছি যে ভালো হবে। তো এদিকে ওরা নিয়ে খাচ্ছে, মা ওই যে নিয়ে নিয়েছে। এবার আর কি আমি খাবো। আর এদিকে আলু ভর্তা মেখে আমার একদম পুরো হাত জ্বলা শুরু হয়ে গেল। খাওয়ার পরে হাতটা জ্বললে তবু একটু ভালো লাগে, খাওয়ার আগে হাত জ্বললে না খাওয়ার সময় খুবই আর কি খারাপ লাগে। গরম ভাত, গরম মানে যখন লঙ্কা হাতে ধরে তখন গরম লাগলে না আরও মানে জ্বালাটা বেশি হয়। তো যাই হোক, সকাল সকাল সোনাও খেয়ে ঠেয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে মানে ও দুধটা গরম করে নিয়ে ওইদিকে ভাত বসিয়েছি, ভাতও ওইদিকে হতে হতে সোনার খাওয়া হয়ে গেছে, আর সোনা এখন ঘুমিয়েও পড়েছে। এই যে আমার জন্য ভাত বেড়ে রেখেছি, নেও ভাত লাগে তাই, অল্প লাগবে, বেশি লাগবে না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, কেমন? এতক্ষণ ড্রেসগুলো দিলে শুকাই যেত, কিন্তু খেয়ে উঠে এমন হাতের জ্বালা শুরু হয়ে গেছে, মানে আর কাজ টাজ ফেলে রেখে না করে আগে হাতটাকে শান্ত করলাম। এতক্ষণে একটু হাতের এই যে লঙ্কা ধরাটা থামলো। এমনিতেই রোদ্দুর নাই আজকে, সেই ইয়ে হয়েছে না, এটা চকচকা লাগতেছে না টিভি কভারটা, শুকাইলে আরো ভালো লাগবে। আজকে মনে হয় ক্লিপ দিতে লাগবে না, বলো? কভারটা হয়নি, কালকে তো একদম ক্লিপ দিয়ে দিচ্ছে, তারপরেও একটা সব একখানে জল হয়ে গেছিল। হ্যালো, দেখো পড়ে যাবে।
হে ধরো 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 ধরো। চকলেট পাবা না। এই যে বাবা কোথায় উঠছো? এদিকে দেখো, এদিকে হাই করো হাই করো হাই করো, টাটা করো টাটা করো, সাড়ে সাড়ে টাটা করো বাবা, টাটা দাও টাটা দাও, টাটা টাটা টাটা। আজকে রান্না এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, সব গোলমাল হয়ে গেছে। মানে সকালবেলা খাওয়া দাওয়া করে 11টার দিকে দিদিদের বাড়িতে গেছি, 11:30 না, পাক্কা 11টার দিকে গেছি, একটুখানি শাক তুলে নিয়ে চলে আসবো, এসে 12টার দিকে রান্না বসাবো। ওইখানে গিয়ে ওদের মাশরুম করছে, মানে মাশরুমের যে সিলিন্ডার গুলো ওগুলো মানে ঝোলানোই হয়নি, তো তোমাদের দাদা ওইখানে একটু হেল্প করে দিল, দিতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে তো ওইখানে সোনাও ভাত খেলো, সোনার বাবা ছ্যাঁকা দিয়ে, সিঁদুলের ছ্যাঁকা দিয়ে ভাতটা খেয়ে চলে আসলো। তো ভাবলাম ওরা যখন খেয়ে নিয়েছে তো আমি একটু বাড়ি এসে ধীরে সুস্থে রান্না বান্না করবো, একটু লেট করেই করবো। তো বাড়িতে এসে দেখি এদিকে আধা ঘন্টা আগে বাড়িতে নাকি চোর ঢুকেছে। আমি তো একদম পুরো ভয় পেয়ে গেছি। মানে পাশে দিদিটা আর কি আমাদেরকে রাস্তায় দেখেই বলতেছে তোমরা বাড়িতে কেউ নেই, তোমাদের বাড়িতে চোর ঢুকছে। আমি কই বলা যায় না বাবা, এরকম আগে একটা ঘটনা কিছুদিন আগে হয়েছিল, হতেও পারে তাই না, অ্যাকচুয়ালি বাড়িতে কেউ ছিলাম না, হয়নি ব্যাপার। তো পরে দেখলাম বাড়িতে এসে ভাই এসছে, মানে আত্মীয় এসছে বাড়িতে, আর আমাকে একদম পুরো ভয় পেয়ে দিয়েছে। তো এখন ওর জন্য তো রান্না করতেই হবে, ও সকালবেলা সে কতটুকু খেয়ে আসছে না না আসছে। তো পরে এসে তাড়াতাড়ি করে সোনাকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে রান্না বসিয়ে গেছি। এখনো রান্না কমপ্লিট করতেই পারলাম না। আর এদিকে যে ভাইয়ের মনে হয় খিদে লেগে গেছে, মোবাইল দেখতেছে। আমার মানে মানুষের বাড়িতে চোর ঢুকলে চোর জিনিস নিয়ে পালিয়ে যায়, আর আমাদের বাড়িতে চোর ঘরে ঢুকে শুয়ে শুয়ে এসে গান শুনতেছে। মানে দিদিটা এমনভাবে বলেছে, সত্যি আমরা আজকে সবাই মানে ভীষণ ভয় পেয়ে গেছি। শেষ পর্যন্ত আমার ভাইটাকে আর কি চোর বানালো আর কি, কিছু চুরি না করেও চোর। এখন পরিস্থিতি এরকম করে চুরি হয়েছে তো। হ্যাঁ, কিছুদিন আগে হয়েছিল দিনের বেলায়। তো চলো এদিকে আমি আমার রান্নাটা তাড়াতাড়ি করি, তাড়াহুড়ো করলামই যখন, তো আরেকটু তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করি, কারণ আমারও খিদে পেয়ে গেছে খুব। পাতলা টালটালা একদম ডিমের ঝোল চলে মতো নাকি, নামায়া তো এরকমই হবে না, পরে যখন থামবে তখন শুনি একটু সুন্দর হবে। দুইবার খাবো, একটু পাতলাই লাগবে। তো এই যে রান্না কমপ্লিট, ভাতও বেড়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই নাকি এখন খাবে না, পরে খাবে। না খাবো একটু, ভাই বোনে আর কি খেয়ে নিই। হ্যাঁ খাবো একটু, অন্যভাবে খাবো। তো তোমরা দুজন ভাই বোন মিলে খেয়ে নাও, আমি তো খেয়েছি, তোমরা তো খাওনি এখনো। আর রান্না হয়েছে আজকে, যাই হোক তবু তাড়াহুড়োর মধ্যে তারপরে রান্না করতে পেরেছি। করলা ভাজা, তোমাদের দিদি হয়তো ভাজার ওস্তাদ। মূলা শাক ভাজা, করলা ভাজা, মূলা শাক ভাজা, আর একটা কোথায় ডিমের ঝোল রয়েছে। ডিমের ঝোল, আর সাথে রয়েছে দারুণ একটা জিনিস, এটা হচ্ছে কি বলতো, এখানে রয়েছে আলু বেগুন আর পটলের যে ডগাগুলো হয় কচি কচি, ওই ডগাগুলো। তাহলে 3 পদের ভাজি। বুঝতে পারছো বন্ধুরা, তোমাদের দিদি ভাইয়ের চেহারা কিভাবে হবে তাহলে, ভাজা খাওয়া অবস্থা। হ্যাঁ, সাথে ঝোল সবজি আছে না বুঝি, একটা থাকবে সব কিছু ঝোল সবজি খেতে হবে, ভাজা খাওয়া যাবে না, ভাত খেতে লাগবে না। নট এলাও। হ্যাঁ বলো, পটলের ডগা কেমন লাগছে নন্দিনা? হ্যাঁ ভালো লাগছে। ভালো হয়েছে, একটু তিতে হয়েছে, যে করলা ভাজার ইয়েটাকে দিচ্ছি না, করলা ভাজা করে ওই তেল ছিল, ওই তেলে দিয়ে দিছি। তো এই যে 2 ভাই বোনে আজকে খেতে বসেছে, মানে নন্দিনার যে ভাই, নিজের ভাই, ওকে তো তোমরা আগেই হয়তো দেখেছো, আর এ হচ্ছে নন্দিনার জ্যাঠাতো ভাই। ভাই একবার হাই কর। হ্যাঁ, আগেও হয়তো তোমরা দেখেছো, আগেও কিন্তু ভাইয়ের সঙ্গে ব্লগ করা হয়েছে। তো অনেকদিন পর ভাই আসলো, মোটামুটি তাও কতদিন হলো গো, 4 মাস বোধ হয় না, 4 বেশি হলো, 5-6 মাস, 5-6 মাস আগে এসেছিল বাবুর অন্নপ্রাশনে। এইখানে দেখো পুরো গানের একদম আসর জমে গেছে। এই শোনা, দেখি কি করছো, বলো মাম্মা। এই দেখো বন্ধুরা, আমার শোনা আমাকে মাম্মা ডাকে। বাবা আরেকবার ডাকো তো।
বাবা মাম্মা বলো বল মা বলো না শোনা ওর মর্জি, ওর যখন খুশি বলবে। এতক্ষণ কি সুন্দর ডাকলো, আজকেই প্রথম ডাক শিখেছে মাম্মা। মা আজকে মন ভরে গেছে ওর ডাক শুনে, মা। বাবা আরেকটু ডাকো না শোনা, শুনি। হ্যাঁ ওইটা ঠিক আছে বাবা, ওইটা ঠিক আছে। ঘরে ভীষণই মশা, যার জন্য এই যে মশারি দিয়ে দিয়েছি। সন্ধ্যা হতে হতেই, সন্ধ্যা মানে কি রাত হয়ে গেছে। তো সোনা বাবা এই যে ঘুম নেই, চোখে খেলছে, এখনো দুষ্টু করছে। খাওয়া কিন্তু ওর হয়ে গেছে, দেখো বালিশের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে। বাবা বলো না মাম্মা। বলো মা, শোনা বলো, বলো মা, বলো। মুড নেই এখনো। তো যাইমু শুধু সিনেমা। আজকে দেখো বন্ধুরা, আজকে আবার পার্লারের দোকান খোলা হয়েছিল বিকেলের দিকে, মানে সন্ধ্যার আগে। একটা বৌমা আর একটা ভাস্তি এসেছিল, ওদেরকে কেটে দিয়ে আজকে আমার চুলগুলো দেখো নিজে নিজে কেটে নিয়েছি, সামনে লজ বের করে দিয়েছি। সামান্য করে কেটেছি, খুব একটা বেশি কাটিনি, সবাইকে কেটে দিলাম। আমারও একটু মানে কাটতে ইচ্ছে করছে, যার জন্য নিজে নিজে আর কি কোনো রকম ভাবে আর কি একটুখানি কেটে নিয়েছি। কালকে চুলটা ছাড়বো, শ্যাম্পু করবো, কালকে দেখাবো। এখন আর আজকে থাক, খুলবো না। চলো তাহলে বাবা ঘুমিয়ে পড়ি, চলো। তো চলো এবার সোনাকে ঘুমিয়ে দেই, ও ঘুমালে একটু শান্তিতে থাকতে পারি, নাহলে সারাক্ষণ এই যে ছোটাছুটি, আর ওর পিছনে আমাদেরও ছুটতে হয়। মানে ওর বাচ্চাদের পিছনে থাকলে বেশি ক্লান্ত লাগে, জানো তো। ওদের পিছনে থাকলে এমনি কাজ করলে যতটা শরীর ক্লান্ত লাগে না, ওদের পিছনে থাকলে বেশি ক্লান্ত লাগে। ও আর চিড়াটা যে ভাইনের দেখাই হয়নি গো, চিড়াটাই দেখার জন্য মানে দেখতে আসলাম। কোথায় রাখছো আইনা? ও তো চিড়াটা আমাদের ভাঙানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই কালকেই নিয়ে আসছে, কালকে আনছিল তো না। চলো একবার দেখি কেমন হয়েছে। এর আগের গুলোও ভালো হয়নি, প্রথমবার গুলো ভালো হয়েছিল, বড় বড় একদম চারটা চারটা চিড়া হয়েছে, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। আর এইবার এগুলো যে কেমন হয়েছে জানি না। এইবার মা ধান তাড়াইছে, আর এর আগে দুইবার ভাঙানো হয়েছে, তখন আমি নিজের হাতে ধান তাড়িয়েছিলাম। তো এবার মার একটু মাথাটা ভালো হয়েছে, তোমাদের দাদাভাই বলতে আর কি কাজটা করে দিয়েছে। কিন্তু একদম এত সেদ্ধ বেশি হয়ে গেছে, পুরো ভাত বেরিয়ে গেছে চিড়ার ধানের ভাত বেরিয়ে গেলে ভালো হয় না ওগুলো চিড়া, একটু মানে মুখটা বন্ধ বন্ধ থাকলে আর কি ভালো হয় বলে আর কি অনেকেই। চেয়ারটা ভালো না, চেয়ারটা ভালো না তো, না ভাঙিয়ে গেছে গো, কিন্তু ভালো হয় না। ছোট্ট ছোট্ট হয়েছে, চ্যাপটা হয়নি। প্রথমবার গুলো সেই ছিল, কিন্তু বলো সেই বড় বড় ছিল। ধানগুলো সিদ্ধ হয়ে গেছে না, মানে ফাইটে গেছে, মুখ ফেটে গেছে, ধানগুলো ভাত ভাত হয়ে গেছিল, যে জন্য ওগুলা কড়াইয়ের মধ্যে লাগিয়ে যায়, বুঝছো। আর যেগুলো লাগিয়ে যায় এর আগের বার কত মাপি নেই, 10 কেজি ধানে কতটুকু দিছিল? 5 কেজি, 4.5 কেজি, ওই তো 4.5 কেজি। এবার যে কতগুলো হয়েছে মাপা হয়নি, এবারে ওরকমই হবে, এতটুকু দেখি কেন জানি, অল্প একটু না, ভালোই হয়েছে তো। তো যাই হোক, আবার সেগুলো আবার তাড়াতে হবে, একবারে আবার বেশি করে করলে নষ্ট হয়ে যাবে, যার জন্য ওই একটু একটু করে আর কি 10 কেজি করে তাড়ানো হয়। ভালোই হলো, পুজোর আগে চিড়াটাও ভাঙিয়ে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কারণ পুজোর দিনে মানে পুজোর এই কটা দিন বুঝতেই পারছো, বাড়িতে রান্না বান্না একটু টাইমলি হবে না, তো ঘরে টুকটাক এটা ওটা থাকলে এগুলো খেয়ে আর কি। আর তার মধ্যে পুজো টুজোও তো করতে হবে চিড়ে দিয়ে। আর এখন এই যে সোনা বাবা কিন্তু মামার সঙ্গে বেশ খাতির জমিয়ে ফেলেছে। এই দেখো বাবা, বলো তো, বলো মামা, বলো বলো মাম্মা, শোনা বলো মাম্মা। বাবা টাটা দিচ্ছে, গুড নাইট দিচ্ছে তোমাদের সবাইকে, ঘুমাবে তো। গুড নাইট, বলো গুড নাইট, বলো বলো বলে দাও, বলো গুড নাইট বন্ধুরা। বলো বাবা, ওইখানে বলো, ক্যামেরাতে বলো, ক্যামেরাতে বলো, বলো টাটা বন্ধুরা, এদিকে বলো, এদিকে বলো, এদিকে টাটা। হাম্পি দাও বাবা, হাম্পি দাও, পাপ্পি দাও, পাপ্পি। হয়ে গেছে। এটা আমার ছোনা বাবু, বলো তো মা, বলো বাবু, বলো মা। চলো তোমাকে ঘুম পাড়াই দেবো, মামু ওইখানে ঘুমা, তুমি ওই ঘরে ঘুমাবা। চলো তুমি আমার সাথে ঘুমাবা, তুমি আমার সাথে ঘুমাবো। মা বলো বাবু, মা। হ্যাঁ মামা, মামাকে টাটা দিয়ে দিল, দেখছো? তাই? হ্যাঁ, টাটা দিয়ে দিয়েছো, টাটা টাটা, বুদু বুদু টাটা। কেমন দিচ্ছে?
আর তোমাদের কি যেন বলে দাদা ভাইয়ের নাইট ড্রেস আপটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখি ভালো করে একটু ঘুরে তাকাও। আসলে বন্ধুরা এটা একটা সুন্দর শার্ট ছিল আমার, শার্টটা একদম শার্টটা ছিল স্ট্রেচেবল, তো স্ট্রেচেবল থেকে এখন ওইটা পুরো ছাইড়ে দিছে, মানে এই যে এমন ঢেলা হয়েছে, টান টান ভাবটা একদম ছাইড়ে দিছে, এখন এমন ঢেলা হয়েছে একদম বাস কাকতারুয়া। মাথার মধ্যে একটা মাটির হাঁড়ি ঢুকাই দিলে একদম কাকতারুয়া। আর তোমাদের দাদাভাইকে বলি যে ড্রেসটা না পরতে, তোমার কি ড্রেস নাই, কিরকম দেখা যায়, হাসি আমার দেখলেই হাসি পায়, তারপরেও এই যে পরে আমার সামনে শুধু ঘোরাঘুরি করবে ঝুলটি বেকার। পাপাকে বলো তুমি আর এই ড্রেস পরবা না, বলো তো সোনা। টাটা দিচ্ছ, আর আমার সোনাটা শুধু টাটা দিচ্ছে। ও সোনার যে মামু ড্রেস এনেছে, জেঠুন ড্রেস দিয়েছে, ওগুলো দেখবে না? এবার আর পুজোর শপিং শেষ হচ্ছে না, শুধু আসতেই আছে। একের পর এক ড্রেস হয়েই চলেছে। সোনা বাবারও 3 সেট হয়ে গেল। দুই খানা ড্রেস এসেছে আমাদের সোনা বাবার জন্য। হ্যাঁ না, ওই যে তোর ভাইয়ের জন্য শুধু। এই যে এটা ভাই আনছে সোনা বাবার জন্য। হ্যাঁ একটা না এই যে ভাই ভয় করে নিয়ে আসছে ড্রেসটা, যে ছোট হবে নাকি, শপিং মল থেকে নিয়ে আসছে। এই ড্রেসটা কিন্তু ভালোই হবে, তাই না? খুব সুন্দর হয়েছে। পুজোতে ওর এমনিতে মানে পরার ড্রেস তো হেভি ড্রেস তো আছে, তো এই পড়বে বাবু ঠান্ডা পড়েই গেছে, ভিতরে ঢুকে দাও। বাবা তুমি এখানে খেলবে এখন, আর ভিতরে এখানে বসো, ওইটা ভিতরে ঢুকে দাও, এটা কার্টুনটা, ও জামার কার্টুনটা ভিতরে ঢুকে দাও। না খেলো, ওইখানে জামা আছে তো, বের করবো না? হ্যাঁ সে করবো ওলাই। এই যে ভালো হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। এই ড্রেসগুলো মোবাইলে দেখছিলাম না, বলো কি ও বসেছো? হ্যাঁ এটার সাথে ফুল প্যান্ট রয়েছে, ফুল হাতা ড্রেস সাথে ফুল প্যান্ট আছে, ভালো হয়েছে। জামা কাপড়টাও ভালো আছে, আর ঠান্ডা পড়ে গেছে, সবসময় সোনা বাবা এটা পরা ভালো হবে। আর পুজোতে যেগুলো ড্রেস রয়েছে ওগুলো তো বাড়িতে সবসময় ইউজ করতে হবে। পাপা এমন করলে হয়? তুমি তোমাকে বলতেছি যে কার্টুনটা ভিতরে ঢোকা দাও, ওর জামাগুলো নিয়ে। এই যে নাও, এখানে নাও, এইটাতে বসো, এই যে একটা শুনে এটাতে বসো। তো মামুর ড্রেসটা রাখি, এখন এটা দিয়েছে ওর বাবা, জেঠুন দিয়েছে, খুব সুন্দর একটা ছোট জেঠুন ব্লেজার। এই যে দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, ভেতরে একটা শার্ট, আর ওর মানি হচ্ছে খুব সুন্দর নেভি ব্লু, আর সাথে হচ্ছে এই যে আমার প্রায় শাড়িটার কালারের মতো পেস্তা কালারের উপরে একটা ব্লেজার। এটাও খোলা যায়, স্টার ভাবে পরা যাবে, নিচে ফুল শার্ট। দারুণ হয়েছে, দারুণ। আমি এখানে রেখে দেখাই, তোমাদের কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে পাপা এই যে ড্রেস দেখো, এই দেখো বাবা শুনো ড্রেস, এই যে শুনো ড্রেস, এই যে দেখো শুনো জামা। এই যে আবার ওই তুমি বুঝতেইছো না অর্কেস্ট্রা। আরে ও ওকে এখানে বসাই দিলেও থাকতেছে না, মশারির ভিতরে ওইটা কার্টুন শুদ্ধ ওকে দিলে ও। এই যে তুমি ভিতরে যাও, এই যে নাও, এটার সাথে রয়েছে প্যান্ট, তার সাথে রয়েছে এখানে একটা, এটা গলাতে টাইটে পরা জামাটা ড্রেস পরার পর দিতে লাগবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, দারুণ হয়েছে। বাচ্চাদের ড্রেসগুলো কত সুন্দর, ভালো লাগে, ছায়া হয়ে যাবে পরলে আমার সোনাটা। তাহলে কটা হলো সোনা পুজোতে ড্রেস? 3খানা, 2টা 3টা 4টা, 4টা হয়ে গেল তো। হ্যাঁ 4টা। তারপরে ওর আবার মানে এমনিতে ওই যে অঞ্জলি দেওয়ার জন্য ইয়েটা রয়েছে, কি যেন বলে, ওই পাঞ্জাবি আর ইয়েটা কুর্তা। ভালোই হয়েছে। 4 দিনে 4টা ড্রেস করবে সোনাটা আমার, এমনি রাখি বলো, ধুতে লাগবে এগুলো। আমাদের যে ড্রেসটা নিয়ে এসছে ওইটা সোনার ধোয়া হয়ে গেছে, নতুন ড্রেস বাচ্চাদেরকে সবসময় ধুয়েই পরাতে হয়, তো এগুলো এইভাবে রেখে দিলাম। রোদ্রু নেই, আজকে ধুতে চেয়েছিলাম, যার জন্য ধোয়া হয়নি, কালকে দেখি ধুয়ে দিতে হবে, আজকে এইভাবে রেখে দিই। এটা ভিতরে রাখি বলো, নাহলে আবার আরশোলা
আসলে না সরি শলে কুটু কুটু করে কাটবে। শলে মানে ইঁদুর, ইঁদুর ছোট ইঁদুর নেংটি ইঁদুর। শোনাই যে এইটা রেখেই তোমাকে নিব এখন, রেখে দেই তোমার ড্রেসগুলো। তো চলো বন্ধুরা, রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর এখন থেকে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া সবকিছু টাইমলি আর কি হয়, একদিন আধ দিন আর কি একটু গন্ডগোল হয়ে যায়। 8:30 কি 9টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে রাতে। তো চলো, এই যে ঘুমানোর জন্য কিরকম বায়না করতেছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের জন্য টাটা, গুড নাইট। শোনো, গুড নাইট করে দাও এখন। বাবা টাটা করে দাও, আরেকবার টাটা করে দাও। গুড নাইট। হাম্পি দাও, হাম্পি দাও, হাম্পি দাও, পাপি দাও। দিবে না গো, দাও পাপ্পি দাও। ওইটা তো ভেঙে ফেলছো, ওই যে আজকে আবার ভাঙলো, আবার খুলছে। এই দেখো, এই যে বাবা মার দিবে কিন্তু, লকের ইয়েটা খুলে ফেলছে। চলো।